তো ভিউয়ার্স এই যে এই ছবিটা দেখুন আর এই ছবিটা দেখুন, এই দুইটা ছবি কিন্তু এক ছবি। আগে এরকম ছিল আর এখন এই যে এরকম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনারা ভিডিও শুরুতে যেরকমটা দেখলেন কিভাবে আপনারা নর্মাল ছবি থেকে স্মার্ট ছবি বানিয়ে ফেলবেন। যেরকম আপনাদেরকে এই ছবি দেখাচ্ছি আর এই ছবি দেখুন, দেখুন এই দুইটা ছবির মধ্যে কতটা ডিফারেন্স। এই ছবির সাথে এই ছবির কোনো কিন্তু মিল নেই, কিন্তু এই দুটো ছবি কিন্তু একটাই ছবি। এই ছবি থেকে কিন্তু আমি এই ছবি এডিট করে স্মার্ট ছবি বানিয়ে ফেলেছি। ঠিক আপনাদের ছবি কিন্তু এরকম স্মার্ট ছবি বানাতে পারবেন। আর এই স্মার্ট ছবি বানাতে হলে আপনাদেরকে এই ভিডিও ফুল দেখতে হবে, A to Z, কোনো স্কিপ ছাড়াই। এরকম স্মার্ট ছবি এডিট করতে হলে আমাদের তিনটা অ্যাপ্লিকেশন প্রয়োজন পড়বে। আর এই তিনটা অ্যাপ্লিকেশন কি কি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমত, 1 নম্বর অ্যাপ্লিকেশন ফ্রি প্রিসেট অ্যাপ্লিকেশন, 2 নম্বর অ্যাপ্লিকেশনটি হচ্ছে লাইটরুম, আর 3 নম্বর অ্যাপ্লিকেশনটি হচ্ছে ফেসআপ। এই তিনটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা নরমাল ছবি থেকে স্মার্ট ছবি বানিয়ে ফেলতে পারবেন। আর এই তিনটি অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আর যদি আপনারা প্লে স্টোরে লিখে সার্চ করেন আপনারা এই তিনটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। আর কথা না বাড়ে শুরু করা যাক। তো ভিউয়ার্স, এই যে প্রিসেট অ্যাপ্লিকেশনটি দেখতেছেন, এই প্রিসেট অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে আপনারা সিম্পলি ওপেন করে নেবেন। তো ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে। তো আপনারা এখান থেকে যে কোনো প্রিসেট চয়েস করে নেবেন। তো আমি আমার পছন্দ মতো আমি একটি প্রিসেট চয়েস করে নিচ্ছি। তো ভিউয়ার্স, এই যে এই প্রিসেটটি কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে। তো আমি এই প্রিসেটটি এখন ডাউনলোড করে নেব। তার জন্য আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখুন ডাউনলোড নামে একটা অপশন আছে। তো আমরা এই ডাউনলোডে সিম্পলি ক্লিক করে দেব। ক্লিক করার পরে আমাদের কিন্তু এই প্রিসেট ডাউনলোড হয়ে যাবে। তারপরে দেখুন এখানে লেখা আছে অ্যাড টু লাইটরুম। তো আমরা অ্যাড টু লাইটরুমে ক্লিক করে দেব। ক্লিক করার পর তো এখানে দেখুন কয়েকটা অপশন আসবে, অ্যাড টু লাইটরুম এবং ইন্টার লাইটরুম। তো আমরা অ্যাড টু লাইটরুমে ক্লিক করে দিব। ক্লিক করলে কিন্তু আমাদের লাইটরুমে এই প্রিসেটটি সেভ হয়ে যাবে, মানে অ্যাড হয়ে যাবে। তো আমাদের এখানে কাজ শেষ, এখন আমরা লাইটরুমে প্রবেশ করব। তাই আপনাদেরকে শাটার ডাউন করে দেখাচ্ছি। এই দেখুন আমাদের লাইটরুমে কিন্তু এই প্রিসেট অ্যাড হয়ে গেছে। তো আমরা এখন লাইটরুম ওপেন করে নিলাম। ওপেন করার পরে যে দেখুন এই প্রিসেটটি কিন্তু আমরা ডাউনলোড করে অ্যাড করেছি। তো এখন আমরা যে কাজটা করবো এটা আমরা ওপেন করে নেব। তো আমরা এই প্রিসেটে ক্লিক করলাম। ক্লিক করার পরে উপরে দেখতেছেন 3 ডট, এই 3 ডট মেনুতে আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কপি সেটিংস, এই কপি সেটিংসে আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর উপরে টিকচিহ্ন দেখতেছেন, এই টিকচিহ্নতে সিম্পলি ক্লিক করে দেবেন। তারপর ব্যাগের জন্য এই ব্যাগে এই তীরচিহ্নতে দেখতে পাচ্ছেন, এই তীরচিহ্নতে ক্লিক করলে আপনাদের এখানে ব্যাগে চলে আসবে। তারপরে যে কাজটা করবেন এখানে দেখতে পাচ্ছেন গ্যালারি নামে একটা অপশন আছে, গ্যালারিতে সিম্পলি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের ছবি চয়েস করে নেবেন। তো আমরা এই ছবিটি এডিট করব। তো আমরা এখন যে কাজটি করব, আমরা উপরে আবার দেখতে পাচ্ছেন 3 ডট মেনু, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন পেস্ট সেটিংস, তো আমরা পেস্ট সেটিংসে সিম্পলি ক্লিক করে দেব। এখানে দেখুন ভিউয়ার্স, অটোমেটিক কিন্তু আমাদের এই প্রিসেটের মতো এডিট হয়ে গেছে। তো আপনাদের ফেসে যদি লাইট বেশি হয়ে থাকে, লাইট ইফেক্ট, তার জন্য আপনার যে কাজটা করবেন এই যে নিচে দেখুন লাইট, তো এই লাইটে সিম্পলি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, লাইট কমে বাড়ায় বা ইফেক্টগুলো একটু কম বেশ করে আপনারা আপনাদের ছবি কাস্টমাইজ করে নিতে পারবেন এখান থেকে। তো আমি আমার ছবিটি কাস্টমাইজ করে নিচ্ছি। তা আপনারা ঠিক এইভাবে আপনাদের ছবি কাস্টমাইজ করবেন এখান থেকে, লাইট অপশন থেকে। ওকে, তো ভিউয়ার্স আমাদের এখানে প্রায় কাজ শেষ এখন। তো এখন আপনাদেরকে এই ছবিটি দেখাচ্ছি। দেখুন এই আগে কীরকম ছিল আর এখন কীরকম হয়েছে, কতটা ডিফারেন্স দেখতে পাচ্ছেন। তো এখানকার কাজ শেষ হয়ে গেলে আপনাদের সেভ করার জন্য যে কাজটা করবেন 3 ডট মেনুতে ক্লিক করবেন। তারপর উপরে দেখতে পাচ্ছেন সেভ কপি টু ডিভাইস, তো এখানে আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন, আপনাদের এই ছবিটি সেভ হয়ে যাবে। তারপর সেভ হওয়ার পর আপনারা যে কাজটা করবেন, আপনাদের এখানে কাজ শেষ। এখন যে কাজটা করবেন আপনারা সেই ফেসআপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। তো এই ফেসআপ অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো আমরা যে ছবিটি সেভ করেছি সেই ছবিটি সিলেক্ট করে নিব। তো আমরা উপরে যে ছবিটি আছে সেটা নিয়ে নিচ্ছি। এই যে দেখুন এই ছবিটা আমরা সিলেক্ট করে নিয়েছি।
তো এখন আমরা যে কাজটি করব, আমাদের ফেসে কিন্তু কোনো স্মাইল নেই, কোনো মুভমেন্ট নেই। তার জন্য আমরা যে কাজটা করব, আমাদের ফেসে একটা স্মাইল অ্যাড করব। তার জন্য আমরা এখন যে কাজটা করব, যে এখানে দেখতে পাচ্ছেন স্মাইল, তো আমরা স্মাইলে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ক্লাসিক, এই ক্লাসিকে ক্লিক করে দিবেন। তো দেখুন ফেসে কিন্তু একটা স্মাইল অ্যাড হয়েছে। তারপর আমরা অ্যাপ্লাইয়ে ক্লিক করে দেব। অ্যাপ্লাই ক্লিক করার পর এখানে দেখুন আমাদের ফেসে কিন্তু একটা স্মাইল অ্যাড হয়েছে। এখানে অনেক অপশন কিন্তু পেয়ে যাবেন আপনারা, কিন্তু এখানে যত অপশন আছে চুল অ্যাড করতে পারবেন, মানে হেয়ার অ্যাড করতে পারবেন। তারপর এখানে সাইডে যাবেন, তো এখানে কিন্তু অনেক অপশন আছে। তো দেখুন এখানে দাড়িও কিন্তু অ্যাড করতে পারবেন। তো আপনাদের যে কোনো দাড়ি অ্যাড করতে পারবেন। তো আমরা এগুলো কিছুই করব না। তো আমরা এখন যে কাজটা করব, সাইডে স্ক্রল করে যাব। তো আমরা একটু হেয়ারটা কালার করে নেব। তার জন্য হেয়ার কালারে সিম্পলি ক্লিক করে দিব। তারপর এখানে ব্ল্যাকে ক্লিক করে দিব। ব্ল্যাকে ক্লিক করে আমরা এখান থেকে দেখুন অটোমেটিক কিন্তু ব্ল্যাক হয়ে যাবে। তো আমরা জুম করে দেখাচ্ছি, দেখুন আমাদের হেয়ার কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। তারপর আমরা যে কাজটা করবো, অ্যাপ্লাই করে দেবো। অ্যাপ্লাই করার পরে আমরা যে কাজটা করবো, আমাদের চোখে সানগ্লাস অ্যাড করব। তার জন্য আমরা এখানে সানগ্লাসে ক্লিক করলাম। তারপর এখানে গ্লাসেসে ক্লিক করলাম। ক্লিক করে আমরা দেখুন এখানে ওয়েট করব। তো দেখুন আমাদের ফেসে কিন্তু একটা গ্লাস অ্যাড হয়ে গেছে, মানে চোখে গ্লাস অ্যাড হয়ে গেছে। তো এখানে অনেক রকমের আছে। তো এগুলো সব প্রো ভার্সন, আপনারা সাবস্ক্রিপশন করে আপনারা এখান থেকে কিনতে পারবেন। তো আমরা যে কাজটা করবো, আমাদের এখানে কাজ শেষ, আমরা অ্যাপ্লাইয়ে ক্লিক করে দেব। তো অ্যাপ্লাই ক্লিক করার পরে তো দেখুন আগের ছবি আর এখনকার ছবি কতটা ডিফারেন্স, আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। তো এখন আমরা যে কাজটা করবো, সেভ করার জন্য যে কাজ করব, উপরে দেখতে পাচ্ছেন সেভ নামে একটা অপশন আছে। তো আমরা সিম্পলি সেভে ক্লিক করে দেব। সেভে ক্লিক করে দিলে আমাদের ছবিটি সেভ হয়ে যাবে। তারপরে এখন আপনাদেরকে গ্যালারিতে গিয়ে দেখাচ্ছি। তো দেখুন ভিউয়ার্স, এই যে এই ছবিটা কিন্তু আমরা এডিট করেছি। তো আগের ছবি দেখুন আর এখনকার ছবি দেখুন কতটা ডিফারেন্স। তো আপনারা এভাবে আপনাদের ছবি এডিট করতে পারবেন খুব সহজে। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লেগেছে আর আপনারা বুঝতে পেরেছেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর এরকম ভিডিও যদি পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অলে সিলেক্ট করে দিবেন। তো আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।